প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ভূমি ও জরিপ অধিদপ্তরের যারা আবেদন করেছিলেন 2524 পদে সেই নিয়োগের পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে। তো দেখতে পারছেন প্রকাশিত তারিখ দেখতে পারছেন এখানে 8/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করছে। তো কবে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। আর যে সকল পদের পরীক্ষার অনুষ্ঠিত হবে সে সকল পদগুলোর নামও জানতে পারবেন। আর পরীক্ষাটা কেমন টাইপের হবে, এমসিকিউ হবে না লিখিত হবে, সেটাও আপনারা জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন নিয়োগ সংক্রান্ত A to Z বিষয় জেনে নেওয়ার জন্য। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পারছেন আমাদের ফেসবুক পেজ অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ, আপনারা সার্চ বারে লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আর মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তাছাড়া আপনাদের যদি কোনো নিয়োগ সংক্রান্ত একান্তই আপনারা আমাদের সাথে কথা বলতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো এখন দেখিয়ে দিচ্ছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন সেই নিয়োগের পরীক্ষার সময়সূচি, পরীক্ষাটা কবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকাতে বলে দিয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের 3টি নিয়োগের বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্রর রঙিন আর কি প্রকাশ করছে। তো দেখতে পাচ্ছেন এখানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগের বিভিন্ন চাকরির পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। 3টি নিয়োগ বিজ্ঞপ্তিতে 4 পদের চাকরির পরীক্ষা 24শে জানুয়ারি রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং পদের নাম দেখতে পাচ্ছেন সার্ভার, ট্রোভাস সার্ভার, কম্পিউটার, নাজির কাম ক্যাশিয়ার। তো আরও যে কথাগুলো দেওয়া রয়েছে এখানে, অ্যাডমিট কার্ড 15ই জানুয়ারির মধ্যে ডাউনলোড করতে হবে এবং প্রার্থীদের রঙিন প্রিন্ট করে রঙিন প্রবেশপত্র নির্ধারিত পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করলে আপনারা আর কি আপনাদেরকে যে আপনারা লিখবেন হচ্ছে dlrs.teltok.com ভিডিও লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনার হচ্ছে পোস্টের নামগুলো সিলেক্ট করবেন আর এখানে ইউজার আইডি পাসওয়ার্ড অর্থাৎ আপনার মোবাইল ফোনে যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে গেছে SMS এর মাধ্যমে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। তো অন্য পোস্টের পরীক্ষার আর কি কবে শুরু হবে সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো এখন পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বিজ্ঞপ্তিতে কি বলছে সেটা এখন আগে দেখে নেই, তারপরে পরীক্ষাটা কি টাইপের হবে সেটা দেখে নেই। তো ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর দেখতে পাচ্ছেন 14/3/2024, 2/10/2024, 21/11/2024 তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে পদ সমূহের নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার নিম্নরূপ সময়সূচি। তো 24/1/2025 খ্রিস্টাব্দ তারিখে শুক্রবার সকাল 10টা হইতে 11টা। কেন্দ্রের নাম মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা। খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা। ড্রাইভার পদের পরীক্ষা। তারপর 24/1/2025 শুক্রবার সকাল 10টা হইতে 11:30। এটা হচ্ছে সার্ভ টোভাস সার্ভার কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল, ঢাকা। মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়, মতিঝিল, ঢাকা। নাজিরগ্রাম ক্যাশিয়ার পদের। তারপর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়। তারা আবু জর গিফারি, মালিবাগ, ঢাকা। মতিঝিল বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল, ঢাকা। TNT উচ্চ বিদ্যালয়, মতিঝিল, ঢাকা। শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, শাহজাহানপুর, ঢাকা। পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর 15/1/2025 খ্রিস্টাব্দ তারিখে টেলটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে dlrs.teltok.com ওয়েবসাইট থেকে আবেদনপত্র প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রার্থীগণকে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে প্রবেশপত্র সহ নির্ধারিত পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। অন্য পদের নিয়োগের পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এখন পরীক্ষাটা কেমন টাইপের হবে সেটা লিখিত পরীক্ষা, যেহেতু সাধারণত আপনারা অনেকে ভাবেন যে লিখিত পরীক্ষা হচ্ছে এমসিকিউ টাইপের, আসলে না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কেমন টাইপের প্রশ্ন হবে।
তো প্রথমে আমরা হচ্ছে 2023 সালের প্রশ্ন, আমরা 23 না 24 থেকে শুরু করি। 2024 সালের যে ভূমি জরিপ অধিদপ্তরের 16/3/2024 খ্রিস্টাব্দের তারিখে 90 মিনিটের যে পরীক্ষাটা হয়েছিল, তো সন্ধি বিচ্ছেদ আসছিল, তারপরে হচ্ছে এখানে এক কথায় প্রকাশ, তারপরে এখানে ব্যাস বাক্য সমাস নির্ণয়, তারপর হচ্ছে ইংরেজিতে 20 মার্কের যে প্রশ্নগুলো আসছিল। তো এখানে দেখতে পাচ্ছেন ঠিক এরকম প্রশ্নপত্র আসবে। সাধারণত দেখতে পাচ্ছেন এখানে যে প্রশ্নপত্রগুলো হয়েছে, তো আপনারা এগুলো বুঝে নেবেন, অর্থাৎ এরকম টাইপের প্রশ্নপত্র আসবে। অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বীজগণিত থেকে আর কি দেখতে পাচ্ছেন বাম পক্ষ ডান পক্ষ মিলানোর জন্য যে সিস্টেম দেওয়া রয়েছে, তো এরকম। তো তারপরে এখানে গণিতের যে আরও যে আমরা যে ক্লাস 5-এর যে প্রশ্নগুলো আমরা যে পড়েছি, যে 21 মিটার দৈর্ঘ্য এবং 50 মিটার বিস্তৃত একটি বাগানের চারিদিকে 2 মিটার বিস্তৃত একটি পথ আছে, প্রতি বর্গমিটারে 2.75 অর্থাৎ 2.75 টাকা দরে পটতিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে, তো এরকম। এরকম আপনারা অনেকে ক্লাস 5-এর এরকম অঙ্ক করছেন। তারপরে a+1/2 = 2 হলে দেখাও যে a+1/² = a4+a1 তো এরকম ভাবে দেওয়া আছে a+1/a = 2। তো তারপরে এখানে বাম পক্ষ, তাহলে হচ্ছে বুঝতে পারছেন এখানে যে সিস্টেমে, তো এর যে সূত্রটা আছে সূত্র প্রয়োগ করতে হবে, অর্থাৎ এখানে সেই সূত্রটা এই সূত্র প্রয়োগ করে আর কি এই প্রশ্নটা হয়ে গেছে। অর্থাৎ এটা হচ্ছে অষ্টম শ্রেণীর একটা ম্যাথ রয়েছে, সেই অষ্টম শ্রেণীর ম্যাথ। তো তারপরে একটি মিনারের পদদেশের 20 মিটার দূরত্বের একটি স্থান হইতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত, তো এটাও অষ্টম শ্রেণীরই প্রশ্ন। তো আপনারা যারা পড়াশোনা করছেন ঠিক একই প্রশ্নপত্রগুলাই। আর এখানে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তো সাধারণত এগুলো হচ্ছে বঙ্গবন্ধুর নামে কোনো হচ্ছে প্রশ্নপত্র হবে না, বিধায় বঙ্গবন্ধু বাদে যেগুলা রয়েছে আপনারা এগুলা, আর বঙ্গবন্ধুর যে যেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের কে কি কথা বলবো এ বিষয়ে বেশিরভাগ প্রশ্ন আসবে না। তো আগে তো পরীক্ষার সময় বঙ্গবন্ধু, শেখ মুজিব, তারপরে শেখ হাসিনার এই প্রশ্নপত্র নিয়ে আর কি প্রশ্নপত্র হইতো। তো এখন বর্তমানে যে প্রচলিত যে সাধারণ জ্ঞানগুলো রয়েছে, অর্থাৎ যে 35 জুলাই পর্যন্ত যে 36 জুলাই পর্যন্ত যে আর কি ঘটনাগুলো হয়েছে, এগুলো আপনারা একটু অন্বেষণ করবেন, অর্থাৎ আপনারা দেখবেন, ঘাটবেন কি কি হয়েছে, এই ঘটনাগুলোর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো তাছাড়া আরও যে প্রশ্নপত্র সাধারণত যে ভূমি জরিপ অধিদপ্তরের যে প্রশ্নপত্রগুলো সাধারণত এক কথায় প্রকাশের মতোই, যে বাংলার সাহিত্যের প্রাচীন যুগ বলা হয় কোন সময়কে, তো এরকম। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতাকে, তারপরে নাহারিকা দেবীর ছন্দ নামে কে লিখতেন, তো এরকম প্রশ্নপত্র আপনারা এগুলো পড়বেন। এরকম টাইপের প্রশ্নপত্র আসবে সাধারণত। আপনারা অনেকে এমসিকিউ এর কথা ভাবছিলেন, তো আপনারা ঠিক এরকম সিস্টেমের প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে। অর্থাৎ শর্ট প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে এক কথায়, অর্থাৎ এক লাইনের মধ্যে উত্তর অথবা 2 লাইন, তো এরকম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ ভূমি জরিপ অধিদপ্তরে কেমন টাইপের প্রশ্নপত্র হয়। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেও থাকবেন। আল্লাহ হাফেজ।